দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে আজকে পথে নেমেছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন। এই মুহূর্তে মিছিলও শুরু হয়ে গিয়েছে হাওড়া স্টেশন থেকে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে, দেখাও আমাদের ছবিটা। দেখো, মিছিল হাওড়া স্টেশন থেকে বেরোনোর মুখেই প্রথমে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসে নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে এটা বেআইনি, আদালতের রায় অনুযায়ী এটা আপনারা করতে পারেন না। সেই বিষয়ে আলোচনা হয়েছে, যদিও নেতৃত্বের বক্তব্য যে আইনের অপব্যাখ্যা হচ্ছে, রায়ের অপব্যাখ্যা হচ্ছে। এবং তারপর বাইরে বেরোনোর পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় যে মুহূর্তে আপনারা এখান থেকে রাস্তা ধরবেন আপনাদের এটা কিন্তু বেআইনি হিসেবে ধরা হবে। কিন্তু তারপরেও তারা এখানে মিছিলে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন মঞ্চ রয়েছে, কোঅর্ডিনেশন কমিটি রয়েছে। তার পাশাপাশি আমরা দেখছি যে সবাই এখানে মিছিলে যোগ দিয়েছেন এবং মিছিলে যোগ দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। যারা মিছিলে অংশ নিয়েছেন কথা বলবো। এই যে পুলিশ বেআইনি বলছে, তাও আপনারা এগোবেন? পুলিশ বেআইনি বলছে, পুলিশ নিজে বেআইনি কাজ করছে, সংবিধান ভঙ্গ করছে। সংবিধান অনুযায়ী আমাদের সম্পূর্ণ অধিকার আছে শান্তিপূর্ণ জমায়েত, আমরা সেই জমায়েত করছি। মমতার পুলিশ সংবিধান জানে না, মমতা নিজে সংবিধান জানে না। বিধানসভা যে ভেঙেছিল তার কাছে আমরা আইন শিখতে চাই না। দেখতেই পাচ্ছ তারা তাদের দাবিতে অনড় এবং সেই মিছিল এই মুহূর্তে হাওড়া স্টেশনের ওল্ড যে ক্যাবওয়ে রয়েছে সেখান থেকে বেরিয়েছে এবং সেখান থেকে ওল্ড ক্যাবওয়ে থেকে বেরিয়ে আপাতত নিউয়ের দিকে এগোচ্ছে এবং সেখান থেকে সোজা ফোরশোর রোড হয়ে যাবে। আমরা যেমনটি জানি যে রামকৃষ্ণপুর ঘাটের কাছাকাছি সেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং তাদের বক্তব্য, আন্দোলনকারীদের বক্তব্য যে তারা কোনো গণ্ডগোলে তারা যাবেন না। সুতরাং হচ্ছে আন্দোলনকারীরা তারা কিন্তু অনড়, পুলিশ বলছে মিছিল বেআইনি কিন্তু তারা অনড়, তারা মিছিল এগিয়ে নিয়ে যাবেন। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যেখান দিয়ে মিছিল যাওয়ার কথা সেখানে জায়গায় জায়গায় লোহার ব্যারিকেড করা হয়েছে, লোহার পাইপ পুঁতে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। পুলিশের অনুমতি নেই, তাও আন্দোলনকারীরা অনড়, তারা এগিয়ে যাবেন। পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু মাইকের মাধ্যমে বলা হচ্ছে কোন বিষয় আপনাদের জানানো হচ্ছে যে যেহেতু আপনাদের এই জমায়েতের কোনো অনুমতি, মিটিং মিছিলের কোনো অনুমতি আজকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, তাই আমরা এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব। একেবারে যে বিষয় বলা হচ্ছে যে মিছিলকে তারা নিষিদ্ধ করছে এবং কোনো রকম অনুমতি দেওয়া নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে শুধুমাত্র মাইকের মাধ্যমে গোটা বিষয়টি বলা হচ্ছে। বিশাল সংখ্যায় পুলিশের ফোর্স, র্যাফের বাহিনী তারা এগিয়ে চলেছে। একদিকে যেমন ঠিক পিছন দিকের ছবিটা আমার সহকর্মী দীপ্তেন্দু চক্রবর্তী তুলে ধরছে, সেটা হচ্ছে একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং নবান্ন বানিয়েছে দেখতে পাচ্ছি কেউ, সেটা হচ্ছে থার্মোকল দিয়ে সেটা বানিয়ে এই নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছেন। এবং এক্ষেত্রে দেখাবো ছবিটি, সেটা হচ্ছে গোটা নবান্ন চত্বর। সেই নবান্ন চত্বর একেবারে দুর্গে একদিকে যেমন পরিণত করা হয়েছে, বিভিন্ন জায়গায় গার্ডওয়াল, ব্যারিকেড সেই সবটা রয়েছে। বিশাল সংখ্যায় বাহিনী সামনে রয়েছে। বাহিনীর তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে মিছিলের কোনো রকম কোনো অনুমতি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বা জমায়েতের কোনো অনুমতি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। এবং মহামান্য হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারের কথাও কিন্তু বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে ড্রোন উড়ানো হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে গোটা বিষয়টি একদিকে যেমন দেখা হচ্ছে বিশাল সংখ্যায় বাহিনী, সেই বাহিনী তারা এগিয়ে চলেছে। অন্যদিকে পিছন দিকে যারা মিছিল করে একেবারে নবান্নের চলো যে অভিযানে ডাক দেওয়া হয়েছে, নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেই নবান্নের দিকে তারা রওনা হয়েছেন। এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে যে গ্র্যান্ড ফোর্টশোর রোডের দিকে যে রাস্তা যায়, হাওড়া মিউজিয়ামের দিকে যে রাস্তা যায়, সেই দিকে কিন্তু আন্দোলনকারীরা তারা এগিয়ে চলেছেন। একেবারে একদিকে আন্দোলনকারীরা তারা আগেই জানিয়েছেন যে পুলিশের অনুমতি না থাকলেও তারা কিন্তু তাদের আজকের এই অভিযানে অনড়। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এগিয়ে চলেছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে মাইকে যে অ্যানাউন্সমেন্ট হলো সেটাও আমরা শুনলাম। একেবারে এই মিছিলের কোনো অনুমতি নেই হাওড়া সিটি পুলিশের তরফে, তাই এই মিছিলকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো যে বিশাল বিশাল ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে এই মিছিল খুব বেশি দূর এগোতে না পারে।